নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। চলে গেলেন লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা লক্ষ্মীপুর বিজেপির প্রবীণ কর্মী ও লক্ষ্মীপুর টাউন কমিটির প্রাক্তন সহসভাপতি মনোজ দাস। গত শনিবার রাত্রি 9টায় শিলচরের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। রেখে গেছেন 2 পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি, ভাই বোন সহ অনেক আত্মীয় স্বজন। তার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সমজেলায় ছড়িয়ে পড়তেই এক শোকের ছায়া নেমে আসে। রবিবার দুপুরবেলা শিলচর থেকে তার মৃতদেহ লক্ষ্মীপুরের বাড়িতে নিয়ে আসা হয়। আসার পথে প্রয়াত মনোজ দাসের পয়লাপুলে থাকা পেট্রোল পাম্পে স্বর্গীয় রথটি তাকে নিয়ে প্রবেশ করলে সেখানে পেট্রোল পাম্পের কর্মীরা তাকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর তার মৃতদেহটি ফুলেরতোল অটল বিহারী বাজপেয়ী ভবন তথা লক্ষ্মীপুরের বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ, জেলা পরিষদ সদস্য সিয়া দেব, বিজয়াতা মাহাতো, কিষান রিকেয়াসন, জেলা পরিষদের সহসভাপতি দিব্যজ্যোতি বাউরি, বিন্নাকান্দি ব্লক এপি সভাপতি লাচিত কুমার সিং, লক্ষ্মীপুর বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন কর, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, ওবিসি বোর্ডের চেয়ারম্যান অবিরাম শর্মা সহ লক্ষ্মীপুর বিজেপির কর্মীরা দলীয় পতাকা সহ মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। বিজেপি কার্যালয় থেকে পরে তার মৃতদেহ নিয়ে আসা হয় লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে। সেখানে পৌরপতি মৃণালকান্তি দাস, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনার, অফিস কর্মীরা তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পৌরসভা কার্যালয় থেকে লক্ষ্মীপুর 8 নম্বর ওয়ার্ডে থাকা তার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা লক্ষ্মীপুরের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সমাজসেবী প্রদীপ কুমার দে, লক্ষ্মীপুর বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য আবীন্দ্র দাস, শম্ভু ঘোষ, আশুতোষ দাস, কল্যাণ চক্রবর্তী, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, কামনাশিস দাস, লক্ষ্মীপুরে ব্যবসায়ীগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাকে শেষ দেখা দেখতে প্রয়াতের বাড়িতে কয়েকশত লোকের ভিড় জমে ওঠে। পরে মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে লক্ষ্মীপুর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ ও আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর শোক প্রকাশ করতে গিয়ে বলেন, মনোজ দাস ছিলেন লক্ষ্মীপুর বিজেপির একজন প্রতিষ্ঠাতা সদস্য। তার হাত ধরে বিজেপি আজ লক্ষ্মীপুরে এই জায়গাতে দাঁড়িয়েছে। আজ তার মৃত্যুতে লক্ষ্মীপুর বিজেপির অনেক বড় ক্ষতি হলো। তিনি ছিলেন লক্ষ্মীপুরে বিজেপির একজন অভিভাবক। তার এই শূন্যস্থান কখনো পূরণ হবার নয়। তাছাড়া শোক প্রকাশ করলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রদীপ কুমার দে, আবীন্দ্র দাস, বারোয়ারি সম্মেলন লক্ষ্মীপুর শাখার সদস্যরা, বাঙালি উন্নয়ন সংস্থার সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। সবাই আমরা মর্মাহত। আমরা মনোজ দাসের এই প্রয়াণে আমরা অনেক দুঃখিত। আমরা জানি যে যতদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করছি, আমরা লক্ষ্মীপুরের ফাউন্ডার হিসাবে আমরা মনোজ দাসের নাম শুনেছি। হয়তো প্রথম থেকে ওনার সঙ্গে আমরা কাজ করার সুযোগ পাইনি। আমরা অনেক পরে আমরা হয়তো ওনাকে সবাই জানি, চিনি। অনেকজন কম বয়সের, ওনার বয়সের যারা, ওনারা জানবেন যে মনোজ দাস কখন থেকে কাজ করছে। কিন্তু আমরা জানি যে লক্ষ্মীপুর যখন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয় 1987 ইংরাজিতে প্রথম যে কমিটি হয় ভারতীয় জনতা পার্টির, এটাতে মনোজ দাস একজন অন্যতম ব্যক্তি ছিলেন এবং ওনার যে একজন ফাউন্ডার হিসাবে যে ফাউন্ডেশন দিয়ে গেছেন, তার ভিত্তি হিসাবে আজকে আমরা যে এত বৃহৎ দল আজকে অনেক আগে বেড়েছে। ওনার এই যে মহান অবদান আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কোনোদিন ভুলব না। এবং আজকের ওনার যে মহাপ্রয়াণে আমরা ভারতীয় জনতা পার্টি সবাই মর্মাহত, আমরা শোকাহত এবং ওনার পরিবারের সঙ্গে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আজকের দিনে আর বিশেষ কিছু না বলে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম এবং ওনাকে আমরা স্মরণ করলাম। আর যতদিন আমরা বাঁচে থাকবো আমরা ওনাকে স্মরণ করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। লক্ষ্মীপুরে মনোজদা বলতে গেলে বিজেপি যে আমাদের ফাউন্ডার, বিজেপির সাথে ওনার যে শুধুমাত্র বিজেপি না, উনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জন্য অনেক কিছু করে গেছেন। উনি যখন মিউনিসিপ্যালিটি বোর্ডে যখন ভাইস চেয়ারম্যান ছিলেন, লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য প্রচুর কাম করে গেছেন। সত্যি আজকে ওনার আমরা যার হাত ধরে আজকে বিজেপি করেছিলাম, সেই ব্যক্তি আমাদের
কাছে থেকে সরে গেছে, আমরা মর্মাহত। ওনার আত্মার শান্তি পাও, ভালো ঈশ্বরের চরণে স্থান পাও, এবং ওনার পরিবারে যাতে ঈশ্বরের শক্তি দেয় যে ওনার বিয়োগের যে ব্যথা বেদনা সেইটা সহ্য করার মতো ভগবানের ওনাদেরকেও শান্তি দেও, ধৈর্য ধরার মতন ক্ষমতা দেও। এইটাই বলে আমার কথা এতটুকুই রাখছি। আজকে আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। মনোজ কাকু, সদ্য মনোজ দাস, যিনি এই লক্ষ্মীপুর শহরের বিশিষ্ট ব্যক্তি, একজন বিশিষ্ট নাগরিক, লক্ষ্মীপুর এই টাউন কমিটির ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। উনি আজকে আমাদের মধ্যে নেই। ওনার প্রয়াণে যে ক্ষতি হয়েছে, এটা একটা অপূরণীয় ক্ষতি আমি মনে করি। ওনার আত্মার শান্তি কামনা করছি, ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা লক্ষ্মীপুর টাউন কমিটির প্রাক্তন সহসভাপতি মনোজ দাস গতকাল রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার যে এই শেষ নিঃশ্বাস বা ওনার যে অবদান লক্ষ্মীপুরের প্রতি রয়েছে, সে সম্পর্কে আপনি কী বলবেন? মনোজ দাস লক্ষ্মীপুরের একজন বিশিষ্ট ব্যক্তি এবং ভারতীয় জনতা পার্টির একটা বটগাছ কইলেও চলে। মনোজ দাসর এবং আমরা সহকর্মী এও আছে, ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুরের ফাউন্ডার মেম্বার মনোজ দাস, এবং মনোজ দাসের কাছে পার্টির লোক যখন যে আইত, যে দাবি নিয়ে সে দাবি পূরণ করতো, সেগুলোর মনে কোনো ধরনের কোনো আঘাত দিত না, এবং সমাজের প্রতি তার একটা বিশ্বাসযোগ্যতা ছিল। সমাজের লোক ভাবত যে কোনো বিপদে পড়লে যে যদি আমরা মনোজ দাসের আশ্রয় নেই, মনোজ দাসের কাছে যাই, আমাদের এই সমস্যাটা সমাধান হইব। মনোজ দাস আজকে আমাদের মধ্যে নেই। আমি মনে করি লক্ষ্মীপুর বিজেপির বিরাট একটা ক্ষতি হয়েছে এবং লক্ষ্মীপুরের জনগণেরও অনেক ক্ষতি হয়েছে। মনোজ দাসের মতো লোক লক্ষ্মীপুরে উদারনীতির খুব কমই ছিলেন, বা আগামীতেও জানি না মনোজ দাসের মতো লোক আর তৈরি হবে কি না। মনোজ দাস আজকে না থাকায় আমরাও ব্যক্তিগতভাবে খুব আঘাত পেয়েছি, এবং সময় সময় মনোজ দাস ফোন করতো আসার জন্য। আজ 3-4 দিন আগেও আমি ফোন করেছিলাম যে তোরে দেখতে আমি তোর বাড়িতে, বলে আমি বাড়িতে নাই, আমি শিলচর। আমি বাড়িতে আসার পর আমি ফোন করবো, তখন তুই আইবে, হয়তো রাত্রেও আইতে পারি। ওইগুলা জিনিস যখন মনে আসে, মনে খুব দুঃখ হয়। আর মনোজ দাস আজকে আমাদের মধ্যে না থাকায় ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুর মণ্ডলের বিরাট ক্ষতি হয়েছে। শুধু লক্ষ্মীপুর মণ্ডল নয়, লক্ষ্মীপুর বিধানসভা চক্রের ভারতীয় জনতা পার্টির একজন সুপরিচিত ব্যক্তি এবং সংগঠক মনোজ দাস ছিলেন। আজ মনোজ দাস আমাদের মধ্যে না থাকায় ভারতীয় জনতা পার্টির বিরাট ক্ষতি হয়েছে এবং গোটা লক্ষ্মীপুরবাসীর ক্ষতি হয়েছে আমি মনে করি। আমি মনোজ দাসের আত্মার সদ্গতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি এবং ওনার পরিবারের সবাই যেন ভালো থাকে, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী প্রয়াত হয়েছেন গত রাত্রে 9টায়। এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমেই আমি বিদেহী আত্মার প্রতি সদ্গতি কামনা করছি। মনোজ কুমার দাস একজন ব্যক্তি হিসেবে মানে সব এমন একটা ব্যক্তি ছিলেন যার সম্বন্ধে সবসময় মিতব্যয়ী সদাহাস্য মুখ ছিল, ব্যবহারটা এতই ভালো ছিল। আমরা তো ছোটো থেকে দেখেছি, দাদা বলি ডাক্তার, সেই ছোটোবেলা থেকেই আমাদের পরিবার, ওদের পরিবার সম্পর্ক ভালো ছিল।
এবং কোনোদিনই অল্প আগে আমরা এখানে আলাপ করছিলাম যে কোনোদিনই মনস্তাকে আমরা কোনো কাউকে কোনো বকা দিতে কোনো খারাপ কথা বলতে কোনোদিনই আমি অন্তপক্ষে আমার সজ্ঞানে কোনোদিন পাই নাই। সেই জন্য আজকের এই দুঃখের সময় আমাদের বাঙালি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা ওনার বিদায় আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা লক্ষ্মীপুর টাউন কমিটির প্রাক্তন সহসভাপতি মনোজ দাস আর আমাদের মধ্যে নেই। এ ব্যাপারে আপনি তার কাজকর্ম নিয়ে বা বর্তমানে নেই সেই সুখবার্তা হিসাবে কি বলতে চান? আমাদের মনোজ কাকু একটা আজকে আমরা মারওয়াড়ি ইউ সম্মেলন প্লাস ইউ মঞ্চ থেকে ওনার শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্লাস ওনার মতো ব্যক্তিত্ব আমরা যে নিজে হয়েছি তার কোনদিন কোনো আমরা ওনার সৎকর্তী কখনো কামনা করি। আমরা ছোটোবেলায় লক্ষ্মীপুরে এখানে ওনার প্রতিবেশী ছিলাম, ঘরের ভিতরে রাস্তা বানানো ছিল। আমরা ছোটোবেলা থেকে আজ পর্যন্ত একসঙ্গে ছোটো বড়ো হয়েছি। আর যে ব্যক্তিত্ব ওনার কাছে ছিল এটা লক্ষ্মীপুরের জন্য বহুত বড় ঐতিহ্য ছিল, কিন্তু আমাদের ভিতরে আজকে নাই প্রকাশ করি। কিন্তু তাহলে আমরা ভুলার কোনো ইয়ে করতে আর প্রতিপূরণ করা সম্ভব না। ইন্দিনকার আমরা সমাজে একটা বহুত বড় আমরা বহুত লস হয়েছে, সমাজে একটা বহুত বড় মানুষ আমরা লোকে নাই আজকে। এই ক্ষেত্রে আমরা একটা বহুত বড় নুকসান হইল। আজকে আমাদের মারওয়াড়ি সমাজ থেকে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাই।